বছরের শাসনামলে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এই ঘটনায় বিএনপি একটি শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ সময় আওয়ামী লীগের সময় পাচার হওয়ার টাকা ফেরত আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও মত দেন তারা। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা। বৈঠকে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন নেতারা। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলের নীতি নির্ধারকরা বলেন, ভারতের আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এসব ঘটনার সঙ্গে পতিত আওয়ামী লীগের ইন্ধন আছে বলেও মনে করেন তারা। ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি সংবাদ সম্মেলন করবে বলেও জানা গেছে। সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারিও দেখাবে তারা। বৈঠকে 21 আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে দলটির নেতারা। তারা বৈঠকে মত দেন, মামলাটি উদ্দেশ্যমূলক ছিল, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। বৈঠকে দলের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রকল্প নিয়েছিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা তারই একটি অংশ। বৈঠকে বিজয় দিবস উপলক্ষে দেশীয় শিল্পীদের নিয়ে ঢাকায় বড় ধরনের কনসার্ট করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এই বৈঠকে।